আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানবো মিসক্যারেজ কী, মিসক্যারেজ কেন হয় এবং কি করলে মিসক্যারেজ আটকানো সম্ভব। যখন একজন মহিলার পিরিয়ড মিস যায় এবং প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসে, তখন তার মাথায় সর্বপ্রথম আসে, আমি কি একটা সুস্থ স্বাভাবিক বাচ্চার জন্ম দিতে পাবো? কোনোভাবে এটা মিসক্যারেজ হয়ে যাবে না তো? তাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মিসক্যারেজ কী, মিসক্যারেজ কেন হয় এবং আমরা কিভাবে মিসক্যারেজ প্রিভেন্ট করতে পারি। আসসালামু আলাইকুম, আমি মুবাশশিরা, ডিপ্লোমা মিডওয়াইফারির 3য় বর্ষের শিক্ষার্থী। তো আগে জানি হচ্ছে আমরা মিসক্যারেজ কী। যে কোনো গর্ভাবস্থা যদি 5 মাস বা 20 সপ্তাহের মধ্যে নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে মিসক্যারেজ। ইনসিডেন্ট 80 to 20%, মানে প্রতি 5 জন মহিলার মধ্যে একজনের করে মিসক্যারেজ হয়ে যায়। মিসক্যারেজ হ্যাপেন বা মিসক্যারেজ কেন হয়? মিসক্যারেজ হচ্ছে মূলত 12 সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম হয়ে থাকে, মানে ফার্স্ট ট্রাইমেস্টার মিসক্যারেজটা বেশি হয়। যদি 12 সপ্তাহের পর মিসক্যারেজ হয়, এটা হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার মিসক্যারেজ। তো 12 সপ্তাহের মধ্যে যে মিসক্যারেজগুলো হয় তার হচ্ছে ম্যাক্সিমাম রিজন হচ্ছে গর্ভস্থ ভ্রূণের ত্রুটি। তো আমরা জানি আমাদের হচ্ছে ক্রোমোসোম সংখ্যা 46XX বা 46XY, যার অর্ধেক আমরা পাই হচ্ছে বাবার থেকে এবং হচ্ছে অর্ধেক মায়ের থেকে। যদি এই ক্রোমোসোমের সংখ্যা কম বেশি হয়ে থাকে তাহলে হচ্ছে মিসক্যারেজ হয়ে থাকে। এছাড়া হচ্ছে অন্যান্য কারণে মিসক্যারেজ হতে পারে। তার মধ্যে হচ্ছে রুবেলা ইনফেকশন, মেডিকেল কন্ডিশন, আনকন্ট্রোলড ডায়াবেটিক্স, হাইপারটেনশন, অ্যালকোহল এবং হচ্ছে ড্রিঙ্ক। এছাড়াও হচ্ছে মায়ের বয়স যদি 35 থেকে 40 ইয়ারের বেশি হয়ে থাকে, এক্ষেত্রেও মিসক্যারেজ হয়। কারণ হচ্ছে এজ যত বেশি হয় তত হচ্ছে ডিমের কোয়ালিটি অনেক হচ্ছে পোর হয়, এ কারণে হচ্ছে মিসক্যারেজ হয়ে যায়। এছাড়া হচ্ছে জ্বরের গঠনগত ত্রুটির কারণে হচ্ছে মিসক্যারেজ হয়। ইউনিকর্নেট ইউটেরাইন সেপ্টাম বা হচ্ছে সার্ভিক্যাল ইনকম্পিটেন্স, লার্জ ফাইব্রয়েডের কারণে হচ্ছে মিসক্যারেজ হয়ে যায়। তবে জ্বরের গঠনগত ত্রুটির কারণে সেকেন্ড ট্রাইমেস্টার মিসক্যারেজ হয়ে থাকে। তবে অনেক ক্ষেত্রে কি হয়, অনেক পরীক্ষা নিরীক্ষার পরেও মিসক্যারেজের কারণ জানা যায় না। তাই হচ্ছে মেইন ক্ষেত্রে হচ্ছে মিসক্যারেজের কজ আননোন। হোয়াট রুলস ফলো টু প্রিভেন্ট মিসক্যারেজ? নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে আমরা কী কী নিয়ম মেনে চললে মিসক্যারেজ হবে না। তো নাম্বার 1, প্ল্যানিং ফর প্রেগনেন্সি। আপনার যদি এরকম ইচ্ছা থাকে যে আপনি এখন বেবি কনসেপ্ট করবেন বা বেবি নেবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি কিছু রুটিন ইনভেস্টিগেশন করে রাখুন। এটা হচ্ছে রুবেলা ইনফেকশন, থাইরয়েড টেস্ট, সুগার টেস্ট।